বন্ধুরা, গত কয়েক ঘন্টায় মধ্যপ্রাচ্য থেকে যে খবরগুলো আসছে তা গোটা বিশ্বকে কাঁপিয়ে গিয়েছে। ইসরায়েল অপারেশন রাইজিং লাইনের অধীনে ইরানের উপর বড় হামলার দাবি করেছে, যেখানে ইরানের প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো লক্ষ্যবস্তু হয়েছে। কিন্তু আপনারা কি জানেন, এই হামলার পর আমেরিকাও ইসরায়েলকে হুঁশিয়ারি দিচ্ছে যে ইরানের পাল্টা হামলা এতটাই ভয়াবহ হতে পারে যে আয়রন ডোমের মতো প্রতিরক্ষা ব্যবস্থাও ব্যর্থ হয়ে যেতে পারে। ইরানের সবচেয়ে বড় সামরিক জেনারেলের মৃত্যুর পর এবার কি বিশ্ব পারমাণবিক যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে? এই সব প্রশ্নের উত্তর জানব আজকের এই ভিডিওতে। এগিয়ে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শুক্রবার ঘোষণা করেছেন যে ইরানের প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজ সহ বেশ কয়েকটি স্থাপনায় হামলা করা হয়েছে। এই হামলা এমন সময় হয়েছে যখন ইসরায়েল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে এই পদক্ষেপ নিয়েছে। কিন্তু এই হামলা ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু আমেরিকাকেও সতর্ক করতে বাধ্য করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ সিনেটের রিপাবলিকান সাংসদদের সতর্ক করেছেন যে যদি ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করে, তবে ইরানের পাল্টা হামলা এতটাই ভয়াবহ হতে পারে যে এটি ব্যাপক প্রাণহানির কারণ হতে পারে। টাইমস অফ ইসরায়েল অ্যাক্সিয়াসের বরাত দিয়ে জানিয়েছে যে গত বৃহস্পতিবার একটি গোপন ব্রিফিংয়ে উইটকফ সাংসদদের বলেছেন যে ইরান শতাহত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা করতে পারে। তিনি আরও উদ্বেগ প্রকাশ করেছেন যে ইসরায়েলের সবচেয়ে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন আয়রন ডোম, এত বড় হামলা সামলাতে সক্ষম নাও হতে পারে। কল্পনা করুন, শত শত ক্ষেপণাস্ত্র একসাথে। এটি একটি ধ্বংসাত্মক পরিস্থিতি। উইটকফ এও স্পষ্ট করেছেন যে ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতা ইসরায়েলের জন্য পারমাণবিক হুমকির মতোই মারাত্মক। ট্রাম্প হামলার ঠিক আগে আবেদন করেছিলেন, আমরা একটি ভালো চুক্তির বেশ কাছাকাছি আছি, তাই আপাতত এমন কিছু করবেন না। কিন্তু ট্রাম্পের সতর্কতার পরেও ইসরায়েল হামলা করে দিয়েছে। এই হামলার সবচেয়ে দুঃখজনক দিকটি হল এতে ইরানের আধা সামরিক বাহিনী রেভলিউশনারি গার্ডের প্রধান জেনারেল হুসেইন সালামি নিহত হয়েছেন। ইরানের সরকারি টেলিভিশন এই খবরটি নিশ্চিত করেছে। জেনারেল সালামির হত্যার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলকে কঠোর শাস্তি দেওয়ার কথা বলেছেন। এটি পরিস্থিতিকে আরও বেশি উত্তেজনাপূর্ণ করে তুলছে। স্টিভ উইটকফ রবিবার ওমানে পৌঁছানোর কথা, যেখানে আমেরিকা এবং ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পরবর্তী দফা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এখন ইসরায়েলি হামলার পর এই আলোচনা অনিশ্চিত দেখাচ্ছে। এই আলোচনাও কি যুদ্ধের আগুনে জ্বলে যাবে? রিপোর্ট অনুযায়ী ইরান তার ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা ক্রমাগত বাড়াচ্ছে। অক্টোবর 2024 ইরান ইসরায়েলের উপর শতাহত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। যদিও ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আঞ্চলিক সহযোগী এবং আমেরিকার সাহায্যে বেশিরভাগ হামলা ব্যর্থ করে দিয়েছিল। কিন্তু এখন মার্কিন কর্মকর্তারা মনে করেন যে ইরান প্রতি মাসে প্রায় 50টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে, যার লক্ষ্য ইসরায়েলের কাছে থাকা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের সংখ্যাকে অতিক্রম করা। এটি একটি বিপজ্জনক আর্মস রেস। এর সরাসরি অর্থ হল যে একটি ছোট্ট ভুলও এই পুরো অঞ্চল এবং সম্ভবত বিশ্বকে একটি বড় যুদ্ধের আগুনে ঠেলে দিতে পারে। এই খবরের উপর আমাদের নজর রয়েছে। যখনই কোনো নতুন তথ্য আসবে, আমরা আপনাদের আপডেট করতে থাকব। এরকম আরও আকর্ষণীয় বিষয়ে ভিডিও দেখতে কমেন্টে ইয়েস টাইপ করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।